আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আবারও হাজির হলাম আপনাদের জন্য নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকে আমি দেখাবো ছোট বাচ্চাদের হাফ প্যান্ট কাটিং এবং সেলাই করা। এখানে আমি কাপড় নিয়েছি আধা গজ পরিমাণ। ছোট বাচ্চাদের জন্য এই নিয়মে সেলাই করলে অনেক সুন্দর হবে। কাপড়টাকে প্রথমে আমি 2 ভাঁজ করে নিলাম। এখন আমি 2 ভাঁজ থেকে 4 ভাঁজ করে নিচ্ছি। প্যান্টের লম্বা নিচ্ছি আমি এখানে 13 ইঞ্চি। যে দেখেন 13 ইঞ্চির মধ্যে আমি দাগ দিয়ে দিলাম। হাইয়ের অংশ হচ্ছে 7 ইঞ্চি। 7 ইঞ্চির মধ্যে আমি দাগ দিয়ে দিচ্ছি, কারণ নিচে 2.5 ইঞ্চি পরিমাণ আমার হবে, কুলি হবে, মানে পট্টি হবে। সেজন্য আমি হাইটা একটু কমিয়ে নিলাম। এখন আমি দাগ বরাবর করে কেটে নিচ্ছি। এখন যেটা নিব সেটা হচ্ছে পাইপিনের কাপড়। পায়ের দিকে পাইপিন হবে, কুচি দিয়ে পাইপিন দিতে হবে। যে দেখেন কাপড়টাকে 2.5 ইঞ্চি করে বা 3 ইঞ্চি করে নিতে হবে। আমি এখানে 3 ইঞ্চি করে নিচ্ছি। মোট 1.5 ইঞ্চি করে 3 ইঞ্চি কাপড় নিলাম আমি পাইপিনের জন্য পাশ। আর লম্বাটাও পায়ের গায়ের অনুযায়ী নিতে হবে, মানে এক পাটে নিলেই হবে। এখানে আমি পট্টির জন্য কাপড় কেটে নিয়েছি। কোনাকুনি ভাবে চার কোনা একই সমান থাকতে হবে। এখানে 3.5 ইঞ্চি করে, দোনো সাইডে কিন্তু 3.5 ইঞ্চি করে থাকতে হবে। এখন আমি চলে যাব সেলাইয়ে। প্রথমে আমি পায়ের দিকে কুচিগুলা দিয়ে দিব। এটা হচ্ছে পায়ের অংশ। 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি পর পর আমি কুচিগুলা দিচ্ছি। এখানে মোট 5টা কুচি হবে। যে দেখেন আমি 5টা কুচি দিলাম। 2টা পায়ে সেম ভাবে কুচিগুলা দিতে হবে। যে দেখেন এখন আবার আরেকটা পায়ে আমি কুচি দিয়ে দিব। এখানে কিন্তু সেম ভাবে আমি 5টা কুচি দিয়ে দিব। আমার কুচি দেওয়া শেষ। এখন আমি পাইপিং গুলা লাগিয়ে নেব। পাইপিং গুলার মাঝখান দিয়ে আমি কেটে নিচ্ছি, মানে 3 ইঞ্চি পরিমাণ আমি রাখতেছি। এখন আমি বাও দিকে পাইপিং গুলাকে বসিয়ে সেলাই করে নিব। সাইড দিয়ে সেলাই করে নিব, 1/4 করে সেলাই করে নিতে হবে। আমি সাইড দিয়ে কিন্তু 1/4 করে সেলাই করে নিতেছি। 2টা পায়ে সেম ভাবে সেলাই করতে হবে। এখন আমি যে করব, আমি বাড়তি অংশটা কেটে ফেললাম। এখন পাইপিংটাকে উল্টে দিয়ে নখের সাহায্যে চাপ দিয়ে দিতে হবে। এখন চিকন করে একটা মোটা দিয়ে অর্ধেকের মধ্যে আরেকটা মোটা দিয়ে আমি সেলাই করে নিই। যে দেখেন আমি এখন পাইপিনের উপরে সেলাই করে নেব। পাইপিংটাকে সমান করে ধরতে হবে। দেখেন আমি একটা পায়ে পাইপিং লাগানো শেষ। এখন আরেকটা পায়ের মধ্যে পাইপিং লাগাচ্ছি। দেখেন এখন আমি সেলাই করে দিচ্ছি। আমি 2টা পায়ে কিন্তু সেম ভাবে পাইপিংটা লাগিয়ে নিলাম। এখন যেটা করব, একটা পাটের উপরে আরেকটা পাট ভাবদা ফিট রেখে তারপর সাইড দিয়ে সেলাই করব। এই যে দেখেন এটা বাও ফিট করে নিলাম। এই আরেকটা পাটও বাও ফিট নিচের দিকে দিয়ে উল্টা সাইডটা বাইরের দিকে দিয়ে এখন আমি হাইয়ের অংশটা সেলাই করে নিব। বাও ফিটটা আমি 2টা পাটেরই বাও ফিট ভিতরের দিকে রাখলাম। এখন আমি হাইয়ের অংশটা সেলাই করে নিচ্ছি। 2টা সাইড সেম ভাবে সেলাই করতে হবে।
দেখেন এখন আমি আরেকটা সাইড সেম ভাবে সেলাই করে নিব। এখন আমি অন্য পাশটাও সেম ভাবে সেলাই করে নিলাম। দেখেন দুই পা দুই দিকে চলে গেলে দুইটা পা দুই দিকে চলে যাচ্ছে। এখন আমি পট্টির অংশটা সেলাই করে নিব। প্রথমে একটা পাটকে এভাবে পট্টির উপরে এভাবে ধরতে হবে, মানে হাইয়ের অংশ থেকে কোণার অংশ থেকে উপরের দিকে যতটুকু আসে ততটুকুর মধ্যে ধরতে হবে। দেখেন পট্টিটাকে আমি হাইয়ের অংশ পর্যন্ত ধরলাম। এখন আমি আরেকটা সাইড এভাবে টেনে নিয়ে আরেকটা সাইডের সাথে মিলিয়ে তাও সাইড দিয়ে সেলাই করে দিব। দেখেন আরেকটা পটির অংশটা সেলাই করে নিচ্ছি। এখন আমি একটা পাকে ভাবে পায়ের মুখটা ধরলে পটির অংশ এক কোণা মিলে যাবে। এই যে দেখেন একটা কোণা সেম ভাবে আমার মিলে গেছে। এখন আমি সেলাই করে নেব। আপনারা ধরার থেকে সেলাইয়ের উল্টা পাল্টা বুঝতে পারবেন। ধরাটা যদি ঠিক মতো হয় তাহলে কিন্তু সেলাইয়ের সমস্যা হবে, সেলাই করার সময় কিন্তু উল্টা হয়ে যাবে। এই যে এখন আমি এখানে আরেকটা সেলাই দিয়ে দিব। এখন আরেকটা পাও সেম ভাবে সেলাই করে নিব। যে দেখেন আরেকটা পা সেম ভাবে এভাবে মুখটা ধরলে আরেকটা পট্টির অংশ কিন্তু এমনিতেই মিলে যাবে। দেখেন যে দেখেন আরেকটা অংশ বাকি ওটা মিলে গেছে। এখন আমি সমান করে সেলাই করে দিব। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং প্রতিদিন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিই তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন আমি আরেকটা সেলাই দিয়ে দিচ্ছি। সেলাই করতে জানলে কিন্তু এই প্যান্টটা সেলাই করা ইজি ব্যাপার। আপনারা বুঝতে হবে, সঠিক নিয়মটা বুঝে সেলাই হবে। এখন আমি অংশটা প্রথমে চিকন করে দিয়ে দিব। যে দেখেন চিকনটা এখন আমি সেলাই দিয়ে দিব। পুরোটাই ঘুরিয়ে কিন্তু সেলাই করে নিলাম। এখন আমি রাবারটা জয়েন করি। যে দেখেন এখানে আমি 8 ইঞ্চি 8 দুগুণে 16 ইঞ্চি আমি মুখটা জয়েন করে নিই। আমি প্যান্টের সাথে জয়েন করব। আমি রাবারটাকে ঢুকিয়ে দেখেন এভাবে রাবারটাকে ঢুকিয়ে আমি নিব। এখন আমি সাইড দিয়ে সেলাই করে নিচ্ছি। এই সেলাইটা রাবারের সাইড দিয়ে হবে, রাবারের উপরে হবে না। রাবারটাকে টেনে নিয়ে এভাবে টেনে নিয়ে আমি সাইড দিয়ে সেলাই করব।
এখন আমি ঘুরিয়ে ঘুরিয়ে সেম ভাবে সেলাই করে দিব। এখন আমি প্যান্ট এবং রাবারটা টেনে প্যান্টের সাথে একসাথে করে নেব। এই যে দেখেন এইভাবে টেনে টেনে প্যান্টের সাথে একসাথে করে নিতে হবে। এখন আমি এই যে রাবারের উপরে সেলাই করে দিব। প্যান্ট এবং রাবারটা অ্যাডজাস্ট করে টান দিয়ে তারপরে সেলাই করতে হবে, না হলে কিন্তু কোনো সাইডে কাপড়টা দলা বেঁধে যাবে। যে দেখেন এইভাবে টেনে টেনে তারপরে সেলাই করতে হবে। এখন আমি আরেক সাইডে আরেকটা সেলাই দিয়ে দেব। দেখেন আমার প্যান্টটা রেডি হয়ে গেছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।